আমরা বিগত 16 বছর যা দেখেছি, মানবতা না হিংসা, মানবতা না ধ্বংস, মানবতা না পাশবিকতা দেখেছি। ফেরাউনের নাম শুনেছি, কিন্তু ফেরাউনকে তো সরাসরি দেখি নাই। দেখছি ফেরাউনকে। এই ফেরাউনরা ছিল হলো পৃথিবীতে, ফেরাউন ছিল হলো 1600 বছর। কত বছর? আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। সংখ্যারও কিন্তু মিল হয়েছে না। সেদিন এক পাবলিক আমাকে বলতে, হুজুর ওটা ছিল পুরুষ ফেরাউন আর এটা ছিল হলো লেডিস ফেরাউন। তাই তো কারণ আল্লামা সাইদি যাদের শত্রু হয়, যে আল্লামা সাইদির মানে সুনাম, তার মর্যাদা শুধু এই দেশ নয়, গোটা মুসলিম ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয়তার যিনি তুঙ্গে ছিলেন, তিনি হচ্ছেন কিংবদন্তি আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। তারা জানাজা পর্যন্ত ভালোভাবে করতে দেয়নি। চিন্তা করা যায়, তার লাশটাকে নিয়ে অসম্মান করা হয়েছে। যাই হোক, এরকম হাজারো উদাহরণ, হাজারো উদাহরণ সামনে, জাতির সামনে স্পষ্ট, আমরা সবাই দেখতে পাচ্ছি। ইতিহাস সামনে, একদম সবার সামনে ক্লিয়ার। সম্মানিত ভাইয়েরা, আমিও ছিলাম, আমারও ছাড়ে নাই। 2000 সালে প্রথম, 1999 সালে একটা মামলা হয় আমার নামে। এই যখন এর আগের যে গভর্নমেন্ট 5 বছর ছিলেন, তারা জননিরাপত্তা আইন, সে আইনে মামলা হলো। এটার নাম আমি দিচ্ছি হলো গদি নিরাপত্তা আইন, বুঝলেন? ওটা ছিল তাদের একটা কৌশল। শেষ পর্যন্ত ওই যে শুরু হলো, তাদের তো প্ল্যানই হলো একটাই, সেটা হলো তাদের কাছে জ্বালা যন্ত্রণার কারণ হলো ইসলাম। তাদের নামের সাথেও কিন্তু ইসলাম ছিল এক সময়, মুসলিম, আওয়ামী মুসলিম একটা ছিল কিনা বলেন? বাদ দিছে। সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিমবাদ। কবি নজরুল ইসলাম কলেজ, ইসলামবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে, এটাও বাদ। বিসমিল্লাহ আল্লাহ, ইসলাম, মুসলিম। যাদের কাছে বরদাস্ত হয় না, যারা সহ্য করতে পারে না, তারা কি মুসলিম জাতির কখনো বন্ধু হতে পারে? আসতে বন্ধু হতে পারে? নির্বাচনের আগ দিয়ে বলেছে, আমরা আগামী নির্বাচনে আসতে পারলে মদিনার সনদে দেশ চালাবো। শয়তানও কয়, আমি এত মিছা কথা কই না। একটা অনিসলামী দল, ইসলামী দল বললে তা একটা কথা ছিল, একটা অনিসলামী দল যার ম্যানিফেস্টো ইসলাম না, সেই প্ল্যাটফর্ম থেকে এই জাতিকে বোকা বানানোর জন্য বারবার এরকম করে বিভিন্ন কথাগুলো আমাদেরকে শুনিয়ে দিয়েছে। জাতি এখন চালাক হয়ে গেছে, জাতি এখন সচেতন। একটা শিক্ষা আমাদের সবাইকে নিতে হবে, সেটা হলো জুলুম করলে তার পরিণতি কি হয়, নিকটবর্তী ইতিহাস তার জ্বলন্ত সাক্ষী। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। জুলুম করা যাবে না, কারণ জুলুম যার সঙ্গে করছেন সে তো আল্লাহর বান্দা। সম্মানিত ভাইয়েরা, আমাকে 18 সালে ধরে নিয়ে গেল থানায়। ওসি সাহেব আমারে ধরে কান্দে। আপনি কান্দেন কেন? হুজুর আপনার ওয়াজ শুনে খুব ভক্ত আপনার, তো মামলা দিলেন কেন? হুজুর চাকরি বাঁচান তো ফরজ। বললাম ইমান বাঁচান তো নফল। ধরে নিয়ে জেলখানায় ঢুকাই দিল। জেলে ঢুকলাম, এক মুরব্বীর সামনে, 80-85 বছর বয়স, আমার লক্ষ্য করে সালাম দিয়ে কয়, হুজুর আপনি জেলখানায় আসছেন, খুব ভালো হয়েছে, থাকেন। তো বললাম আপনি খুশি হলেন কেন? কে বাবাজি ওয়াজ শুনতে যায় অনেক দূর থেকে, দেখা হয় না, মোসাফা হয় না, কি সুন্দর কাছাকাছি আসছেন, থাকেন। আমি বললাম চাচা আপনার নামে মামলা কেন, কি হয়েছে? আপনি বুড়ো বয়সের নাতিপুতি নিয়ে থাকবেন? কে বাবা বোমা হামলা। চিন্তা করুন কি হয়নি বলেন। যাই হোক, আমরা একটা পরিত্রাণ পেয়েছি তো নাকি? বলি আলহামদুলিল্লাহ।
জোরে বলি আলহামদুলিল্লাহ। জেলখানাটা আলিম দিয়ে ভরা ছিল, এমনি এমনি বিজয় আসে নাই। এই যে ভাইদের চোখের পানি, যারা জেল খেটেছেন তারাই বুঝবেন, না খাটলে বোঝা যাবে না। আল্লামা সাঈদীর মতো মানুষদের চোখের পানিকে বৃথা যেতে পারে বলেন? চোখের পানিতে যাই নামাজ ভিজে গেছে। আল্লামা আজিজ হক রাহিমাহুল্লাহর মতো মানুষকে ওই 2000 সালের দিকে জেলখানায় নিয়ে উজুর পানি পর্যন্ত দেওয়া হয়নি। এ তো নতুন না, তো এ তো পুরাতন। এগুলো সব নামাজ পড়তে দেওয়া হয়নি। সম্মানিত ভাইয়েরা, একটা মানুষকে, সুস্থ মানুষকে অসুস্থ বানায়া নাটক তৈরি করে কাশিমপুর কারাগার থেকে তাকে তুলে নিয়ে বলা হলো আপনি অসুস্থ। আমি তো নিজেই জানি না আমি অসুস্থ। ধরে নিয়ে শাহবাগে নিয়ে হসপিটালে ভর্তি করায়া পয়জনিং করে, বিষ প্রয়োগ করে, পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা জানান দিতে চাই, অবিলম্বে আল্লাহর কাছেও খুনির কোনো ক্ষমা নাই। আল্লাহর কাছেও খুনির কোনো ক্ষমা নাই। সমস্ত অপকর্মের সঙ্গে যারা জড়িত, আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারাই জড়িত, তাদেরকে গ্রেফতার করে অবিলম্বে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন নাকি? সম্মানিত ভাইয়েরা, বুকে জ্বালা আছে তো? বুকে জ্বালা আছে না? বলতে হবে তো কথাগুলো। মুখ আমাদের চেপে রেখেছিল, কথা থামি নাই, বলছি। জেলে ঢুকছি তাও কইছি, বলছি অনেক। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, সব অত্যাচারের শেষ আছে না নাই? আছে না নাই? ফেরাউন কে আর আছে? ফেরাউন কিন্তু বহু আগেই চলে গেছে। নমরুদরা নাই, টিকবে না। জুলুম কখনো টিকে না, কুফুর টিকতে পারে। কুফুর যদি জুলুম না করে, দেখেন একটা কাফের যদি রাষ্ট্র চালায়, আল্লাহ তাকে টিকে রাখতে পারেন যদি সে জুলুম না করে। আর জালিম যদি মুসলিমও হয়, কিন্তু সে যদি জালিম হয়, আল্লাহ তাকে টিকান না। এই লাইনের কথা কিন্তু খুব চিন্তার কথা। একটা কাফের রাষ্ট্র চালাচ্ছে, জুলুম করে না, আল্লাহ তাকে ধরে রাখতে পারেন, চালা। কিন্তু মুসলিম যদি জালিম হয়, আল্লাহ তাকে টিকে রাখেন না। এই জন্য আমরা কোনোদিন কোথাও চুল পরিমাণ জুলুমের কাছে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এই 16 বছরের ইতিহাস থেকে আমরা শিক্ষা নিলাম, 1 নাম্বার, জুলুম করব না। রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। জুলুম কিন্তু বিভিন্ন ভাবেই হয়। জুলুম হচ্ছে এমন একটি অপরাধ, আল্লাহ তাআলা এই জুলুমকে মাফ করবেন না কখনো, দুনিয়াতেও না, আখিরাতেও না। জুলুমের অনেক লম্বা লম্বা ব্যাখ্যা আছে, আমি ওইদিকে যাব না। আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাচ্ছি। সময় খুবই অল্প, তবে যতটুকু সময় আছে, হয়তো 20 মিনিট পরে আজান হবে। আমি আজানের পরেও আরো কিছু কয়েকটা মিনিট আমি কিছু কথা চালিয়ে যাব। কেউ কোনো ফতুয়া দিবেন না তো? আমার দেশে আবার ফতুয়া সন্ত্রাস কিছু আছে, খালি ফতুয়া দেয়, এটা হারাম, এটা হারাম, ওটা হারাম, এটা হারাম। হরতাল হারাম, হরতাল হারাম করছে। হ্যাঁ, বলছে হরতাল হারাম, মানে ওদের সব হারাম। আমার মনে হয় ওদের একটা কিতাবের নামই আছে, কিতাবুল হারাম। আমরা নামাজ পড়বো, একটু পরে পড়বো। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রেক্ষাপট একটু পরিবেশের কারণে আমরা একটু বিলম্বে আমরা নামাজ আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা পৃথিবী থেকে চলে যাব। আমরা নিয়ে যেতে চাই আমাদের আমল নামাগুলো বাম হাতে না ডান হাতে? বাম হাতে না ডান হাতে? ডান হাতে যদি নিয়ে যেতে হয়, তাহলে আমাকে আগে 1 নাম্বার শর্ত হলো ডানপন্থী হতে হবে। কি হতে হবে বলেন তো? ডানপন্থী হতে হবে। দেশে দুধারার রাজনীতি আছে, একটা হচ্ছে বাম ধারার, আরেকটা কি? আমরা কি বলেন, আমরা কোন দিকে থাকবো? বলেন কোন দিকে থাকবো?
হ্যাঁ, ডান হাতের আমল আর বাম হাতের আমল। আমরা ডানপন্থী হব, জোরে বলি ইনশা আল্লাহ।